আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে দেখব কিভাবে ব্ল্যাঙ্ক ফর্ম দিয়ে নিজেদের প্রয়োজন মতো যে কোনো বিষয় নিয়ে ফর্ম কিভাবে তৈরি করতে পারি। প্রথমেই যে কোনো একটি ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। এরপর উপরে এই ডট চিহ্নটাতে ক্লিক করে দিব। একটু নিচে স্ক্রল করব, এখানে ফর্ম লেখা আছে, এখানে ক্লিক করে দেব। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে, তারপর ব্ল্যাঙ্ক ফর্ম লেখা জায়গাটাতে ক্লিক করে দিব। এরকম আরেকটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখান থেকেই মূলত আমরা আমাদের ফর্মটি এডিট করে নেব। এখানে প্রথমে একটি কলাম দেওয়া আছে এবং এখানে আপনাদের প্রয়োজন মতো এই জায়গাটাতে ক্লিক করে আপনারা কলাম অ্যাড করতে পারবেন। আমি কয়েকটা কলাম অ্যাড করে নিচ্ছি। এরপর উপরে এই থিম লেখা জায়গাটাতে ক্লিক করে দেব। এখানে কিছু অপশন দেওয়া আছে। প্রথমেই আমি একটা ছবি আপলোড করব, তাই এই অপশনটাতে ক্লিক করে দেব। গতবার কিভাবে থিম থেকে আমরা ছবি সেট করতে পারি দেখিয়েছিলাম। এবার আপলোড অপশনে ক্লিক করে দেব। আগে থেকেই সেভ করা একটি ছবি এখানে এনে ব্রাউজ অপশনে ক্লিক করে দেব। ছবির সাইজ অবশ্যই 1600 বাই 1400 পিক্সেলের হতে হবে। তারপর ডান অপশনে ক্লিক করে সেট করে নেব। আমাদের ছবিটি সেট হয়ে যাবে। আজকে যেহেতু আমি আমার ইউটিউব চ্যানেল রিলেটেড ফর্ম তৈরি করব, তাই আমি এখানে আমার ইউটিউবের ব্যানারটাই ইউজ করেছি। এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা বসিয়ে দিব। এখানে আপনারা চাইলে টেক্সট চেঞ্জ করতে পারবেন, কালারও চেঞ্জ করতে পারবেন, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন। আমার ফর্মটার সাথে মিল রেখে এই কালারটাই সিলেক্ট করে দিলাম ব্যাকগ্রাউন্ডের জন্য। এরপর আমি এখান থেকে আমার ইউটিউব চ্যানেল রিলেটেড কিছু কোশ্চেন অ্যাড করে দিব। আপনারা চাইলে ফন্টটাও চেঞ্জ করতে পারবেন, ইচ্ছে মতো যে কোনো ফন্ট ইউজ করতে পারবেন। আমার কাছে এই ফন্টটা ভালো লেগেছে, তাই আমি এটা অ্যাড করেছি। আমি এখানে কিছু কোশ্চেন লিখে নিয়েছি। এখন কোশ্চেনগুলো এডিট করার জন্য আমার এই সাইডে দেওয়া অপশনটাতে ক্লিক করে দেব। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে প্যারাগ্রাফ, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন ইত্যাদি আরো অনেক অপশন আছে। আপনি আপনার পছন্দ মতো যে কোনো অপশনটি ব্যবহার করতে পারেন। এটা যেহেতু আমার ফর্মের লাস্টের কলাম, তাই আমি চাচ্ছি এখানে আমার ইউটিউব চ্যানেলের লগোটা রাখতে। তাই সবার প্রথমে এই অপশনটাতে ক্লিক করে দেব এবং আমার ইউটিউবের লগোটি এখানে এনে সেভ করে দেব এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটাও আমি এখানে এনে কপি পেস্ট করে দেব। ফাইনালি আমার ফর্মটি কমপ্লিট হয়ে গেছে। এবার এই ফর্মটি আমি কিভাবে সবার সাথে শেয়ার করতে পারবো, তার জন্য উপরের এই সেন্ড বাটনে ক্লিক করব।
ভিতরে কিছু অপশন দেওয়া থাকবে, যেমন সেন্ড বাই ইমেল করতে পারবেন, লিংকের মাধ্যমেও সেন্ড করতে পারবেন এবং HTML কোড দিয়েও আপনার ওয়েবসাইটে শো অফ করতে পারবেন এবং ফেসবুক এবং টুইটারেও আপনি ফর্মটি শেয়ার করতে পারবেন। এছাড়াও আপনি যদি চান অন্য কেউ আপনার এই ফর্মটিতে অ্যাক্সেস পাক, তাহলে আপনি নিচে অ্যাড কোলাবোরেশন লেখা জায়গাটাতে ক্লিক করে দিতে পারেন। ফাইনালি আমার ফর্মটি যখন রেডি হয়ে যাবে, তার জন্য আমি এখানে এই অপশনটাতে ক্লিক করে দিব। আপনি চাইলে লং ইউআরএলও সেভ করতে পারেন বা এই অপশনটাতে ক্লিক করে শর্ট ইউআরএলও সেভ করতে পারেন। আমি শর্ট ইউআরএলটাই রাখলাম এবং এটাকে কপি করে নেব। এখন কেউ যদি আমার ফর্মটাতে রেজাল্ট সাবমিট করে, আমি তা কিভাবে দেখব বা কোথায় দেখব? তার জন্য আমাকে ফর্মের উপরের এই রেসপন্স জায়গাটাতে চলে যেতে হবে। রেসপন্সে ক্লিক করলে দেখতে পারবেন কতজন আপনার ফর্মটিতে রেসপন্স করেছে। সামারি আকারে দেখতে পারবেন কোন কোশ্চেনের অ্যান্সার কত পার্সেন্ট এসেছে এবং কোশ্চেনে ক্লিক করেও দেখতে পারবেন কোন কোশ্চেনের অ্যান্সার কে কি দিয়েছে। ইন্ডিভিজুয়ালেও দেখতে পারবেন আপনি কি কি অ্যান্সার করেছে এবং কি কি সাজেস্ট করেছে। এভাবেই মূলত আপনারা একটি গুগল ফর্ম ক্রিয়েট করতে পারেন এবং আপনি আপনার টার্গেট মার্কেট বা অডিয়েন্স থেকে ফিডব্যাক কালেক্ট করতে পারেন।